আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা অর্দা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে মূলত আমরা যে টপিকটি পড়তে যাচ্ছি, আপনারা আমাদের টাইটেল দেখে বুঝতে পারছেন টপিকটার নাম শব্দ গঠন। শব্দ গঠন আসলে নাম শুনে বোঝার কথা যে শব্দ যে বিভিন্নভাবে আমরা গঠন করে থাকি সেটা নিয়ে আজকে আমাদের টপিকটা হবে। এটা মূলত আমাদের বাংলা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, ঠিক আছে, পঞ্চম অধ্যায়ের। তো পঞ্চম অধ্যায়ে যে শব্দ গঠনটা আছে সেটাকে আবার অনেকগুলো ভাগে ভাগ করেছে তারা। তো আমরা এটাকে পর্ব আকারে শিখবো, এক পর্বে আমরা এতগুলো প্রেশার নিব না। তো প্রথম যে টপিকটা আমরা আজকে শব্দ গঠন পঞ্চম অধ্যায় বা পঞ্চম পরিচ্ছেদের আজকে যে শব্দ গঠনের প্রথম যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ধনাত্মক শব্দ। এর মানেটা কি? আসলে এটা আসলে ব্যঙ্গ করা, কাউকে কোনো কিছু অনুকরণ করা বা অনুকার করা বা এই যে এরকম কপি করা, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি। তো এইগুলো হচ্ছে আমাদের ধনাত্মক শব্দের অংশ, ঠিক আছে। তো আমি একটু সংজ্ঞাটা লিখে দিচ্ছি। তো আমরা সংজ্ঞায় দেখতে পাচ্ছি কোনো কিছু স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দরূপকেই ধনাত্মক শব্দ বলে। অর্থাৎ স্বাভাবিকও হতে পারে, যেটা সত্যিকার অর্থে এরকম, বা কাল্পনিকও হতে পারে। যেমন আমরা যে বাহিরের প্রাকৃতিক কিছু, যেমন বায়ু শনশন, বায়ু বহে শনশন, এই যে শনশন, বায়ু কি সত্যি শনশন? এগুলো কি কাল্পনিক না? বাতাসের আওয়াজ কি শোনা সম্ভব? এটা কি একটা কাল্পনিক কথা। তো এরকম আবার আমরা মাঝে মধ্যে কিন্তু একদম স্বাভাবিকও বলি, যেমন কুকুর ঘেউ ঘেউ করে, গরু হাম্বা হাম্বা করে। এটা একদম ছোটকাল থেকে আরসি কলার একটা অ্যাডও আছে যে গরু হাম্বা হাম্বা করে, ঈদের আনন্দ বাড়ে। তাহলে এই যে গরু হাম্বা হাম্বা করে, এই হাম্বা হাম্বা, তারপরে যে কাক কাকা বলছে বা বায়ু শনশন, এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের ধনাত্মক শব্দ। অর্থাৎ অনুকার করছি, আমরা কাউকে কপি করছি। এটাকে আমরা আরো সহজে মনে রাখতে পারবো এইভাবে যে এই শব্দগুলো আসলে এই শব্দগুলো মানুষই কিন্তু তৈরি করছে। যদি আমরা বলছি কুকুরের ডাক, কিন্তু কুকুর কিন্তু বলছে না, বলতেছি আমরা নিজেরাই। আমরা বলছি গরুর ডাক, কিন্তু আমরা কিন্তু অনুকার করছি, তাই না? এই যে আমরা যে আরেকজনকে যে কপি করছি বা আরেকজনকে যে অনুকার করার জন্য যে শব্দগুলো ব্যবহার করি, বা এভাবে আমরা বলতে পারি মানুষ সৃষ্ট, অর্থাৎ মানুষ বলতেছে। এগুলো কিন্তু তারাই যে বা পশু পাখি বা বাতাস বা রোদের আওয়াজ, বৃষ্টির আওয়াজ, এই যে আওয়াজগুলো এগুলো কিন্তু মানুষ তৈরি করছে, মানুষ সৃষ্ট। এই যে মানুষ সৃষ্ট এই আওয়াজগুলো, এই প্রত্যেকটা হচ্ছে আমাদের ধনাত্মক শব্দ। অর্থাৎ মানুষ যেগুলো যে শন শন বা এরকম মানুষ সৃষ্ট যে সকল আওয়াজ আমরা অনুকার করার জন্য বা কাউকে কপি করার জন্য ব্যবহার করে থাকি, সেগুলো হয়ে যাবে আমাদের ধনাত্মক শব্দ। তো এই ধনাত্মক শব্দগুলোকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা যায়। আমরা এখন এই প্রকারভেদগুলি একটু দেখে নিব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ধ্বনির অনুকৃতি, জীবজন্তুর ধ্বনির অনুকৃতি, বস্তুর ধ্বনির অনুকৃতি, অনুভূতির কাল্পনিক অনুকৃতি। অর্থাৎ এই যে মানুষেরটা যখন আমরা নকল করব বা মানুষেরটা যখন অনুকার করব, সেটা মানুষের ধ্বনি অনুকৃতি হবে। যখন জীবজন্তুরটা আমরা করব, সেটা হবে জীবজন্তুর ধ্বনি অনুকৃতি। যখন বস্তুর কোনো ধ্বনি আমরা কপি করব বা অনুকার করব বা নকল করব, সেটা হবে বস্তুর ধ্বনি অনুকৃতি। আর অনুভূতি, অর্থাৎ আমরা যে বলি না খিদায় পেট চোচো করছে বা গা ছমছম করছে, এই যে আমরা যে একটা অনুভূতি আমাদের শেয়ার করছি কারোর সাথে, এটা হচ্ছে কি, বা কাউকে আমরা বলছি যে অনুভূতি যেটা, সেটা হচ্ছে কি কাল্পনিক বা অনুভূতির কাল্পনিক অনুকৃতি। তো প্রত্যেকটা আমরা কয়েকটা করে উদাহরণ একটু দেখে নিব। যেমন মানুষের ধ্বনি অনুকৃতি যদি আমরা বলি, আমরা কিন্তু প্রায় সময় বলে থাকি যে মেয়েটি হি হি করে হাসছে। এই যে হি হি করে যে হাসছে মেয়েটি, হি হি করে হাসা বা হা হা করে হাসা, আমরা যেটাই বলি না কেন, তো এগুলো প্রত্যেকটা কি মানুষের একটা অনুকার করছি আমরা, তাই এটা হবে মানুষের ধ্বনির অনুকৃতি। বা আমরা বলি না যে গুনগুন করছে, ছেলেটি গুনগুন করছে, এই যে গুনগুন করে গান করা, এই গুনগুনও কি আমাদের মানুষের ধ্বনির অনুকৃতি। অর্থাৎ যখন আমরা কোনো মানুষের ধ্বনিকে অনুকার করে থাকবো বা মানুষের ধ্বনিকে আমরা একটু বলবো বা বোঝানোর জন্য মানুষের ধ্বনি নিয়ে যখন আমরা কোনো কথা বলবো, সেটাই কিন্তু হয়ে যাবে আমাদের মানুষের ধ্বনির অনুকৃতি। এরপর দ্বিতীয় পয়েন্টটা যদি আমরা একটু লক্ষ্য করি, জীবজন্তুর ধ্বনির অনুকৃতি। প্রথমে কিন্তু আমরা জীবজন্তু দিয়ে শুরু করেছিলাম যে জীবজন্তুর অনুকৃতি, যেমন এই যে হাম্বা হাম্বা করা বা গরু হাম্বা হাম্বা করে। আচ্ছা, আমরা কয়েকটা উদাহরণ লিখেই নেই। এই যে কাক কাকা করতেছে, তারপর গরু হাম্বা হাম্বা করে। অনেক মানুষই কিন্তু বাসা বাড়িতে বিড়াল পালে, তাই না? দেখবেন আমরা কিন্তু, বা আমরা যখন কোনো বাহিরে কোনো বিড়াল দেখি, সেটা গৃহপালিত বা পালা হোক বা এমনি রাস্তাঘাটের কোনো বিড়াল হোক, আমরা কিন্তু মাঝে মধ্যে বিড়ালকে অনুকার করার জন্য বলি ম্যাও ম্যাও করি। তো এই যে আমরা বিড়ালকে যে অনুকার করছি, বিড়ালের দিকে তাকিয়ে কিন্তু আমরা মাঝে মধ্যে ম্যাও করি। তো এই যে ম্যাও ম্যাও, এটা কি অবশ্যই একটা কি বিড়ালের আওয়াজ, তাই না? যেটা আমরা তাকে অনুকার করার জন্য বলছি বা তাকে অনুকার করার জন্য বা তার নকল করছি বিড়ালকে নকল করার ক্ষেত্রে আমরা কিন্তু ম্যাও ম্যাও বলি। অর্থাৎ কি এই আওয়াজটা বিড়ালের না, কিন্তু আমি নিজে বলছি, অর্থাৎ মানুষই সৃষ্টি করছে কিন্তু বিড়ালকে নকল করে বা বিড়ালের অনুকার করার ক্ষেত্রে। তো এটা হচ্ছে কি আমাদের জীবজন্তুর ধ্বনি অনুকৃতি।
অর্থাৎ যখন আমরা কোনো জীবজন্তুকে নিয়ে কোনো কিছু বলবো বা তাকে নকল করে কোনো আওয়াজ বের করব, সেটা হয়ে যাবে কি জীবজন্তুর ধ্বনির অনুকৃতি। এরপরটা হচ্ছে কি বস্তুর ধ্বনির অনুকৃতি। এই যে আমরা কিন্তু প্রায় সময় বলি এই যে কাগজ ঘচঘচ করছে, বৃষ্টি ঝমঝম করে পড়ছে, বা একটা কিন্তু ছোটকালে একটা ছড়া আমরা বলি যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর। এই যে টাপুর টুপুর, ঝমঝম, গজগজ, শনশন, এই যে বায়ুর আওয়াজ বা আমরা যেটাই বলি না কেন, বৃষ্টির আওয়াজ, কাগজের আওয়াজ, যে কোনো কিছুর আওয়াজ, কাঠ কাটার আওয়াজ, প্রত্যেকটা জিনিস একটা আওয়াজ আমরা নকল করেই থাকি, তাই না? আমরা তো জানি যে প্রত্যেকটা জিনিসের আওয়াজকে আমরা উল্লেখ করার জন্য কিছু তো আমরা বলি। তো এই প্রত্যেকটাই হচ্ছে যখন আমরা কোনো বস্তুর ধ্বনি অনুকার করব বা বস্তুর ধ্বনিকে নকল করার চেষ্টা করব, সেটাই হয়ে যাবে আমাদের বস্তুর ধ্বনির অনুকৃতি। ঠিক আছে, এরপর হচ্ছে অনুভূতির কাল্পনিক অনুকৃতি। এই যে ভূমির যে কাল্পনিক অনুকৃতিটা আছে, এটা আসলে কি, এটা আমরা যদি একটু দেখি। এই যে আমরা যে কোনো অনুভূতি নিয়ে যদি কোনো কথা বলি, আচ্ছা এটা আমরা একটু নিচে লিখে দিই। অনুভূতির কাল্পনিক অনুকৃতি, যেটা আমরা যখন বলবো গা ছমছম করছে, এই যে গা যা ছমছম করে, বা আমরা কোনো একটা ভয় পেলে বা আমাদের একটু অনুভূতি এটা হয় যেটা কি ছমছম দিয়ে আমরা বলি, বা খিদায় আমার পেট চোচো করছে, এই যে গা ছমছম করছে, ভয়ে ছমছম করছে, বা ক্ষুধায় আমার পেট চোচো করছে, এগুলোকে আমি আমার অনুভূতি নিয়ে কথা বলছি, এটা কি আমি অনুভব করছি বলে আমি এটা বলতে পারছি। এই যে খিদায় যে পেট চোচো করে, এটা কিন্তু কোনো আওয়াজ শোনা যাচ্ছে না, তাই না? এটা আওয়াজ কি চোচো আওয়াজ কি পেটের আওয়াজ কি শোনা যায়? এটা আমরা ভেবে থাকি, এটা আমাদের একটা অনুভূতিকে আমরা বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। কিন্তু এই যে হি হি করে হাসা, গুনগুন করা, এই দুটো কিন্তু শোনা যায়। অর্থাৎ দুটোর ভিতরে পার্থক্যটা আমাদের বুঝতে হবে। অনেক স্টুডেন্টরা কি হয়, এই যে মানুষের ধ্বনির অনুকৃতি আর অনুভূতির কাল্পনিক অনুকৃতিতে ভুল করে ফেলে, তারা গুলিয়ে ফেলে। কেন গুলিয়ে ফেলে? কারণ এটাও কিন্তু মানুষের, এটা হচ্ছে আমাদের মানুষের, কিন্তু পার্থক্যটা কোথায় এটা একটু বুঝার বিষয়। সেটা হচ্ছে হি হি করা, গুনগুন করা, এই যে আমরা যেই অনুকরণগুলো দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটাই কিন্তু শোনা যাচ্ছে, অর্থাৎ অন্যেরটা আমি অনুকার করে শুনতে পারছি। আর এখানে যে অনুভূতি নিয়ে বলছে সেটা আমি নিজেরটাই বলছি, তাই না? যে আমার গা ছমছম করছে, ভয় ছমছম করছে, এটা কিন্তু শোনা যাচ্ছে না, আমি নিজে অনুভব করে, অনুভব থেকে আমি যে অনুভূতিটা শেয়ার করছি। চোচো করছে, খিদায় পেট চোচো করছে, এই চোচো আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে না যে আমি কারোটা অনুকার করব, কিন্তু এই যে চোচোটা, এটাকে আমি নিজের অনুভূতি থেকে বলছি বা অনুভব করে বলছি। তো যখন আমরা কোনো কিছু অনুভব করে তার কোনো নকল বা অনুকার করব, সেটা হবে অনুভূতির কাল্পনিক অনুকৃতি। আর যখন মানুষের নকল করার জন্য আমরা বলবো, বা মানুষের আওয়াজটা যেটা বাহির থেকে শোনা যাচ্ছে, এমন কোনো কিছু যখন আমরা অনুকার করব, সেটা হবে মানুষের ধ্বনির অনুকৃতি। এটাই হচ্ছে আমাদের মানুষের ধ্বনি অনুকৃতি এবং অনুভূতির কাল্পনিক অনুকৃতির পার্থক্য। তো আশা করি আমাদের মানুষের ধ্বনি অনুকৃতি যখন আসবে, বা জীবজন্তুর ধ্বনি অনুকৃতি যখন আসবে, বস্তুর ধ্বনি অনুকৃতি যখন আসবে, অনুভূতির কাল্পনিক অনুকৃতি যখন আসবে, এগুলো নিয়ে আমাদের কারো কোনো সমস্যা হবে না। এখন কথা হচ্ছে আমাদের তো আসে এমসিকিউ, তাই না? এখন এমসিকিউ আমাদের পারতে হবে। আমাদের তো বাংলা সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার যেটা আমরা বলি না কেন, এমসিকিউই আসে। তো আমাদের যখন এমসিকিউ আসবে, সেই ক্ষেত্রে আমাদের এরকম এমসিকিউ আসতে পারে যে হিহি, এই যে হিহিটা যে দেওয়া আছে, এই হিহিটা আসলে কোন অনুভূতি বা কোন অনুকৃতি, ঠিক আছে? তো আমরা তখন ভেবে বললে কিন্তু খুব সহজে আপনাদের পারার কথা, কারণ 4টা অপশন দেওয়া থাকবে, এই 4টা ধরনের অপশন দেওয়া আছে। তো আমরা কিন্তু সহজেই পারার কথা এটা, যে মানুষ এই হিহিকে, একটা হাসির আওয়াজ, এটা মানুষের হাসির আওয়াজ। আমরা তো কখনোই বলি না যে বিড়াল হিহি করে হাসে, বিড়াল কখনোই হিহি করে হাসে না, তাই আমরা এটা বলতেও পারি না। অর্থাৎ কি মানুষ নিয়ে যেই কাজ হবে সেটাই হবে মানুষের ধ্বনি অনুকৃতি, ঠিক আছে? তারপর গুনগুন করা, ছেলেটি গুনগুন করছে, মেয়েটি গুনগুন করছে, প্রত্যেকটা আমরা আশা করি আপনারা দেখেই বুঝতে পারবেন, কারণ এরকম ধ্বনি বা এরকম আওয়াজ অনেকগুলো আছে, এতগুলো তো আমাদের মুখস্থ রাখা সম্ভব না। এটা আমরা আপনি বুঝে নিতে পারবো আশা করি, কারণ খুবই সহজ। মানুষ কোনগুলো আওয়াজ করে এটা আমরা সবাই জানি, জীবজন্তুর আওয়াজ কোনগুলো আমরা নকল করছি সেটা আমরা সবাই জানি, বস্তু ধ্বনির আওয়াজগুলো আশা করি আপনারা জানবেন বা পারবেন, যে বস্তু রিলেটেড যেগুলো হবে। আর অনুভূতিটা নিয়ে একটু ঝামেলা হতে পারে, শুধু এটাই আমাদের মনে রাখতে হবে যে মানুষের আওয়াজ যেগুলো বাহির থেকে শোনা যাচ্ছে সেটা হবে মানুষের ধ্বনির অনুকৃতি, আর যেগুলো আমরা অনুভব করে বলবো, যে অনুভূতিগুলো আমাদের অনুভব করতে হবে, অনুভব করার প্রয়োজন পড়বে, সেগুলো হয়ে যাবে অনুভূতির কাল্পনিক অনুকৃতি। তো আশা করি আজকের এই পর্বটি দেখার পর এই যে এই দুটো নিয়ে যে ঝামেলাগুলো হতো সেগুলো নিয়েও ঝামেলা হবে না, আর ধনাত্মক শব্দ আসলে জিনিসটা কি এবং কয় ভাগে ভাগ করা যায়, কোনো কিছু নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে এই পর্বটি করার জন্য, এবং পরবর্তী যে পর্বগুলো আছে সেগুলো দেখার আমন্ত্রণ রইল। আমি কানিজ ফাতেমা অর্ডা আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।